গুড মর্নিং এভরিওয়ান। আজ তো সানডে। আজ না ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। আজ আর হাঁটতেও যেতে পারিনি কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি ছিল। ঘুম থেকে উঠে এই জানলার কাছটাতে এসে বসলে ভীষণ ভালো লাগে। আজ আমি যাব আমার ওই বাড়িতে, তাই স্নানটা সেরে আমি তৈরি হয়ে নিচ্ছি। বাইরে তো তখন প্রচন্ড রোদ ছিল, তাই আমি পরে নিয়েছি একটা শর্ট কুর্তি আর একটা ব্যাগি জিন্স। আমার ইচ্ছে ছিল আজকে দুপুরে যাব, তাই বেরিয়ে পড়লাম ওর সাথে বাড়ির উদ্দেশ্যে। গিয়ে এই বাচ্চাগুলোর মুখ দেখলেই মনটা ভালো হয়ে যায়। যাওয়ার সাথে সাথেই বাবা বলল লাঞ্চটা আগে সেরে নে, তারপর বসে গল্প কর। আজকে দুপুরের লাঞ্চে কি ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। সাদা ভাত, লেবু, শসা, এটা হচ্ছে শাটি মাছ বাটা, এই হলো শুটকি মাছের চাটনি। এটা আমি এই বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম কারণ বাবা একদমই পছন্দ করে না। আর আমি যেহেতু বড় মাছ খেতে অত বেশি ভালোবাসি না, তাই বাবা এনেছিল কর্তি মাছ, আর মা আলু দিয়ে সর্ষে দিয়ে সেই কর্তি মাছের ঝাল করেছিল। মায়ের হাতের এই বাটাটা আমার ভীষণ প্রিয়। তোমাদের রেসিপি লাগলে অবশ্যই জানিও। এই শাটি মাছের বাটাটা যারা যারা খেয়েছে আমার মায়ের হাতে সবাই কিন্তু খুব প্রশংসা করে জানো। এই শুটকি মাছটা একটা জেঠুর বাড়ির থেকে পাঠানো হয়েছিল। এইটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। রবিবার আসলে না আমার অত ডায়েটের কথা মাথায় থাকে না। খাওয়া দাওয়া শেষে এখানে দুটো মিষ্টি নিয়েছিলাম, তার মধ্যে একটাই খেয়েছি আর একটা আইসক্রিম। আর আমার খাওয়া দেখে এরা দুজন পাহারা দিতে বসে আছে। খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে চলে গিয়েছিলাম ছাদে। আকাশটাও ইতিমধ্যে ঘন কালো মেঘে ছড়িয়ে গেছে। হাতে এক কাপ চা নিয়ে দেখতে গেলাম পুঁই শাকগুলো কতটা বড় হয়েছে, কারণ মা বলছিল তুই যে কেটে নিয়ে গেলি তারপর দুটো ডোগা আবার বেরিয়েছে। বাড়ি যাওয়া মানে একটার পর একটা খাওয়া। সন্ধেবেলায় বসে পড়েছি মুড়ি মাখা নিয়ে। এইসব জিনিস না একা খেতে একদমই ভালো লাগে না, সবাই মিলে গোল করে বসে তারপর খেতে কিন্তু বেশি মজা হয়। মুড়িটার মধ্যে আমি তেল, পেঁয়াজ, লঙ্কা আর চানাচুর দিয়ে মেখে নিয়েছি। আর এই মুড়ি মাখার সাথে যদি চা না থাকে তাহলে কিন্তু টোটালি ইনকমপ্লিট। সন্ধেবেলা এসব খেয়ে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রাতে বানাচ্ছি ফ্রাইড রাইস, চিকেন কষা, আর আমি বানিয়েছিলাম সিমুই। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি পড়ছে তখন। রান্নাও ততক্ষণে আমার শেষের দিকে। এবার ওর জন্য আর দাদার জন্য বেড়ে নিচ্ছি থালাটা। এখানে সাজিয়েছি ফ্রাইড রাইস, সাথে দিয়েছি দুটো শসা আর চিকেন কষা, সাথে দই মিষ্টি আর সিমুইয়ের পায়েস। ওদের সাথে আমিও খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া সেরে সবাইকে টাটা দিয়ে আবার বেরিয়ে পড়লাম এই বাড়ির উদ্দেশ্যে। আমার রবিবারটা এভাবেই কাটলো। আজ এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।